শুভ সকাল বন্ধুরা। আজ 17 মার্চ মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের জন্য 126টি আসনে বিজেপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে আগামীকাল অর্থাৎ 18 মার্চ দিল্লি থেকে আসবে বিজেপির 126 জনের চূড়ান্ত তালিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় ঘোষণা করেছেন। বিজেপির 126 জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল অর্থাৎ 18 মার্চ বিকেল 5টায়। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের মনোনয়নপত্র দাখিল করবেন আগামী 20 মার্চ দুপুর 12:30 মনোনয়নপত্র দাখিল করবেন মুখ্যমন্ত্রী। হেরেঙ্গাবাড়ি ডিসি কার্যালয়ে দাখিল করবেন মুখ্যমন্ত্রী নিজের মনোনয়নপত্র। হাইলাকান্দি জেলার 122 নম্বর বিধানসভা কেন্দ্রের লালা ব্লকের অন্তর্গত কাঞ্চনপুর জিপির নিশ্চন্তপুর প্রথম খণ্ডে মহিলা উদ্যমিতার টাকা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছেন জিপির বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা। এ নিয়ে নিশ্চিন্তপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শতাধিক আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা জানান, কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে এসে আনুষ্ঠানিকভাবে মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বন্টন করেছেন। এতে জেলার বেশিরভাগ মহিলারা সরকারি এই প্রকল্পের সুবিধা পেলেও লালা ব্লকের কাঞ্চনপুর জিপির নিশ্চন্তপুর এলাকার অনেক মহিলা এ থেকে বঞ্চিত। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের টাকা, বিনামূল্যে শৌচাগারের সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন কয়েক শতাধিক মহিলা। এমনকি বিশুদ্ধ পানীয় জলের জন্যেও এলাকায় হাহাকার পরিস্থিতি। একবিংশ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে 2027 সাল। ঐতিহাসিক এই মহাজাগতিক ঘটনা নিয়ে আগ্রহ ছড়িয়েছে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ মহলে। গত 100 বছরের মধ্যে এত বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর আগে কখনো হয়নি। এই গ্রহণের নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট নর্থ আফ্রিকান এক্লিপস। দ্য নর্থ আফ্রিকান এক্লিপস অথবা গ্রেট উত্তর আফ্রিকান গ্রহণ হতে চলেছে আগামী 2027-এর 2 আগস্ট। সূর্য কতক্ষণ গ্রহণের কবলে থাকবে সেই বিচারে এটি হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণ থাকবে 2 থেকে 3 মিনিট, তবে মোট গ্রহণ চলবে পুরো 6 মিনিট 22 সেকেন্ড ধরে। যেসব জায়গা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে সেই সব জায়গায় পুরো রাতের মতো অন্ধকার নেমে আসবে দিনে। 2 আগস্ট 2027-এর সূর্যগ্রহণ এই দীর্ঘ সময় ধরে চলার 2টি কারণ থাকছে। প্রথমটি হলো, সেই সময় সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে সবচেয়ে বেশি। সেই কারণে পৃথিবী থেকে সূর্যকে অন্যান্য সময়ের তুলনায় একটু ছুটে মনে হবে। আবার ওই একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে, ফলে চাঁদকে তুলনায় আরও একটু বড় মনে হবে। অসম সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন নির্বাচন কমিশন। আর সেই সাথেই বড় ঘোষণা করা হয়, নির্বাচনে কোনো ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। সমস্ত বুথকর্মী এবং পুলিশ কর্মীদের নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ভোট করানোর প্রশ্নে এহেন করা বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। শুধু তাই নয়, গত 2021 সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন কোন ওসি ও তার ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন সেই সমস্ত পুলিশ আধিকারিকদের তালিকাও তৈরি হচ্ছে। একই সঙ্গে ভোট লুট রুখতেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচন কবে তা নিয়ে জনমানসে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। রেলের টিকিট কাটতে গেলে সার্ভার ধীরে চলে, আবার কখনো পেজ খুলে না, কখনো ক্যাপচা জোটে আটকে যাওয়া, এসব অভিযোগ বহু দিনের। অনলাইন বুকিংয়ের সাইট খুললেই চোখের সামনে অথবা সেশন এক্সপায়ার, আর কাউন্টারে গেলে লম্বা লাইন, সার্ভার ডাউন, আবার উঠতেই টিকিট সোল্ড আউট। কোটি কোটি যাত্রীর এই চেনা ভোগান্তি এবার পাল্টাতে চলেছে। ভারতীয় রেলওয়ে 1000 কোটি টাকার বিশাল প্রকল্পে বদলে ফেলেছে তার পুরো বুকিং সিস্টেম, যা টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাকে করবে আরও দ্রুত, সুরক্ষিত এবং আধুনিক।
রেলের নতুন টিকেটিং সিস্টেম চালু হলে এখনকার তুলনায় 5 গুণ বেশি গতি পাওয়া যাবে, যেখানে প্রতি মিনিটে 25,000 টিকিট বুক করা যায়। নতুন সিস্টেমে 1,25,000 টিকিট প্রতি মিনিটে বুকিং করা যাবে, অর্থাৎ পিক আওয়ারে, অর্থাৎ সকাল 8টার তৎকাল বুকিংয়ে আর ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে না। কাল বৈশাখী নয়, ফাল্গুন মাসের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন কাছাড় জেলার মানুষ। গত 2 দিন 2 রাত জুড়ে ঘন ঘন ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বরকলা কেন্দ্রেও ঝড়ের তাণ্ডবে বহু মানুষের বসতঘর লণ্ডভণ্ড হয়ে পড়েছে, আবার কোথাও ঝড়ের দাপটে ঘরবাড়ি ভূপাতিত হয়েছে। বাঙ্গারপাড় এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। প্রলয়ঙ্করী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আঘাতে বসতঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মূল্যবান গাছপালা এবং কৃষিজ ফসলও বিনষ্ট হয়েছে। অকাল ঝড় বৃষ্টির এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চরম হতাশা এবং হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল প্রায় 5টার দিকে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার বাদ্রি বস্তিতে। মৃত মহিলার নাম পুষ্পারানী গোয়ালা। তিনি স্থানীয় বাসিন্দা রামদয়াল গোয়ালার স্ত্রী। জানা গেছে, রবিবার বিকেলে বাদ্রি বস্তির পঞ্চানন মন্দিরে মন্ত্রী কৌশিক রায়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য মহিলাদের সঙ্গে যোগ দিতে গিয়েছিলেন পুষ্পারানী গোয়ালা। অনুষ্ঠান শেষে বিকেলে প্রায় 5টার সময় বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি। বজ্রপাতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুকালে তিনি স্বামী এবং এক ছেলে রেখে গেছেন। এলাকায় এই ঘটনা নিয়ে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন অসম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের 51টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের কাছে মোট 78টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই বাছাই করে 51টি আবেদন চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত আবেদনগুলি দলের মুখ্য কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 17 মার্চ মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।